বংশ পরিচয়। হযরত মুহাম্মদ কেমন করিয়া কোথা হইতে আসিলেন, ইতিহাসের দিক দিয়া এইবার তাহা আলোচনা করিব। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হযরত ইব্রাহিম হইতেছেন হযরত মুহাম্মাদের আবির্ভাবের প্রত্যক্ষ কারণ। তাহারই বংশ হযরত মুহাম্মাদের জন্ম এবং তিনিই তাহার পূর্বপুরুষ। কাজেই হযরত মুহাম্মাদের আবির্ভাবের আদি বৃত্তান্ত জানিতে হইলে হযরত ইব্রাহিমের সম্বন্ধে আমাদিগকে কিছু জানিতে হয়। এখন হইতে আনুমানিক ৪,০০০ বৎসর পূর্বে বর্তমানে মেসোপটেমিয়ার অন্তর্গত বাবেল শহরে হযরত ইব্রাহিমের জন্ম। তাহার পিতার নাম ছিল আজর। তিনি কুম্ভকারের কার্য করিতেন। তিনি ছিলেন পৌত্তলিক। দেবমূর্তি নির্মাণই ছিল তাহার ব্যবসা। হযরত ইব্রাহিমের কিন্তু এই জড়ধর্ম ভালো লাগিল না। পৈতৃক ধর্ম না মানিয়া তিনি হইলেন তৌহিদবাদী। নিরাকার আল্লাহর ইবাদত এবং মানুষের সহিত প্রেমই হইল তাহার ধর্মের মূলমন্ত্র। বলা বাহুল্য, পুত্রের এই নবধর্মমত পিতা কিছুতেই সহ্য করিতে পারিলেন না। ফলে কিছুদিনের মধ্যেই পিতা পুত্রের বিরোধ উপস্থিত হইল। পিতা পুত্রকে সমতে আনিবার জন্য প্রাণপণ চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হইল। তখন পিতা পুত্রকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিয়া বাদশার নিকট ধরাইয়া দিলেন। বাদশাহ ছিলেন নমরুদ। তিনি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া পুড়াইয়া মারিবার আদেশ দিলেন। কিন্তু তাও তিনি কি হয়, আল্লাহর নবীকে পুড়াইয়া মারিবে কে? ইব্রাহিম আগুনে পুড়িলেন না। আল্লাহর অসীম অনুগ্রহে তিনি রক্ষা পাইলেন। অতঃপর ইব্রাহিম শিষ্যবৃন্দের সহিত প্যালেস্টাইন প্রদেশে চলিয়া গেলেন এবং সেখানেই বসবাস করিতে লাগিলেন। কিছুকাল পর হযরত ইব্রাহিম তাহার স্ত্রী বিবি সারাকে সঙ্গে লইয়া মিশর দেশে আসিয়া উপস্থিত হইলেন। মিশরের বাদশাহ তাহাকে সাদরে গ্রহণ করিলেন এবং হাজেরা নাম্নী তার এক পরমা সুন্দরী কন্যাকে ইব্রাহিমের সহিত বিবাহ দিলেন। সারা ও হাজেরাকে লইয়া পুনরায় তিনি বাবেলে ফিরিয়া আসিলেন। বিবি সারা ছিলেন বন্ধ্যা। অনেক দিন পর্যন্ত তাহার কোনো সন্তানাদি হয় নাই। বিবি হাজেরার গর্ভে জন্মগ্রহণ করিলেন তাহার প্রথম পুত্র ইসমাইল। কিন্তু সপত্নীর ঈর্ষার ফলে বিবি হাজেরা স্বামীর সহিত বসবাস করিতে পারিলেন না। আল্লাহ তাআলার আদেশে তখন হযরত ইব্রাহিম শিশুপুত্র ইসমাইল সহ হাজেরাকে আরবের এক মরুপ্রান্তের নির্বাসন দিয়া আসিলেন। বিবি হাজেরার তখন কি ঘোর বিপদ! বিজন মরুভূমি, কোথাও জনমানবের বসতি নাই, খাদ্য নাই, পানি নাই। শিশু ইসমাইল তৃষ্ণায় অধীর হইয়া কাঁদিতেছেন। ব্যাকুল জননী শিশুকে এক স্থানে শোয়াইয়া রাখিয়া অদূরবর্তী সাফা মারোয়া পাহাড়ে পানির সন্ধানে ছুটাছুটি করিতেছেন, কিন্তু কোথাও পানি মিলিতেছে না। হাজেরা গভীর নিরাশায় দৌড়াইয়া শিশুর নিকট ফিরিয়া আসিলেন। আসিয়াই যে দৃশ্য দেখিলেন তাহাতে তাহার চোখ জুড়াইয়া গেল। তিনি দেখিতে পাইলেন শিশুর চরণাঘাতে কঠিন প্রস্তর ভেদ করিয়া এক চমৎকার ঝর্ণাধারা বহিয়া চলিয়াছে। আনন্দে তাহার হৃদয় ভরিয়া গেল। আল্লাহর অসীম করুণার কথা মনে করিয়া বারে বারে তিনি তাহার কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। এই ঝর্ণাধারায় সেই পবিত্র জমজম, ইসলামের অন্তর্বিগলিত সুধানিঝর, মুসলিমের জীবনামৃত আবে কাউসার। ইহার কিছু পরেই কতিপয় সওদাগর সেই পথ দিয়া যাইতেছিলেন। স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া এবং জমজমের সুখে পানির সন্ধান পাইয়া তাহারা সেখানেই বসতি স্থাপন করিলেন। এইরূপে বিশ্বে মুসলিমের মিলন কেন্দ্র পবিত্র মক্কা নগরীর ভিত্তি স্থাপিত হইল। ইসমাইল সেইখানে ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিলেন। আরব হইল তাহার স্বদেশ, আরবি হইল তাহার মাতৃভাষা। হযরত ইব্রাহিম বিবি হাজেরাকে চিরতরে নির্বাসন দেন নাই। হাজেরা ও ইসমাইলকে তিনি প্রাণ অপেক্ষা ভালোবাসিতেন, তাই মাঝে মাঝে তিনি আসিয়া স্ত্রী পুত্রের খবর লইয়া যাইতেন। পরবর্তীকালে তিনি মক্কা নগরে আসিয়া স্থায়ীভাবে বসবাস করিতে থাকেন। ইসমাইলের কুরবানির বিষয়টি এই মক্কা নগরেই সংঘটিত হয়। ইসমাইল যখন যৌবনে পদার্পণ করিলেন, তখন হযরত ইব্রাহিম তাহাকে মক্কার জুরহাম গোত্রের মাদাদের কন্যা সাইদার সহিত বিবাহ দিলেন। মক্কায় অবস্থানকালে একদিন হযরত ইব্রাহিম ও ইসমাইল তথায় বাইতুল্লাহ বা কাবাগৃহের পুনর্নির্মাণের জন্য আল্লাহর ওহী বা প্রত্যাদেশ লাভ করিলেন। সেই প্রত্যাদেশ অনুযায়ী তাহারা কাবাগৃহের নির্মাণ কার্যে অগ্রসর হইলেন। নির্মাণ শেষে পিতা পুত্র মিলিতভাবে প্রার্থনা করিলেন, হে আমাদের প্রভু, আমাদের উভয়কে তোমার অনুগত করো এবং আমাদের বংশধর দিগের মধ্য হইতে একটি মহাজাতি সৃষ্টি করো এবং আমাদেরকে তোমার ইবাদতের পদ্ধতি শিক্ষা দাও এবং আমাদের প্রতি করুণা করো। নিশ্চয়ই তুমি
চির প্রত্যাবর্তনশীল এবং দয়াময়। হে আমাদের প্রভু, আমাদের বংশধারদিগের মধ্য হইতে সেই একজন রাসূলকে সৃষ্টি করো, যিনি তাহাদের নিকট তোমার বাণী প্রচার করিবেন এবং কিতাব শিক্ষা দিবেন, জ্ঞান দান করিবেন, তাহাদিগকে শুদ্ধ করিবেন। নিশ্চয়ই তুমি শক্তিমান এবং পরম জ্ঞানী। বলা বাহুল্য, আল্লাহ তাআলা এই প্রার্থনা মঞ্জুর করিলেন। সেই প্রতিশ্রুতি অনুসারে পরবর্তীকালে ইসমাইলের বংশে হযরত মুহাম্মাদের জন্ম হইল। হযরত মুহাম্মাদের বংশ তালিকা: আদম, শীস, ইউনুস, কায়নান, মাহলিল, ইয়ার্দ, ইদ্রিস, মাতুসালাহ, লমক, নূহ, শাম, আরফাখশাদ, সালেহ, আইয়ুব, কালিস, রাও, সারুজ, নাহুর, তারিহ, ইব্রাহিম, ইসমাইল, কাইজার, আওয়ান, ওস, মররহ, সময়, রোজা, নাজিব, মুয়াসির, ইহাম, আফতাদ, ইসা, হাসান, আনাফা, আরওয়া, বলখি, হারি, ইয়াসিন, হুমরান, আল রোজা, ওবাইদ, আনফ, আশকি, মাহি, মাহুর, ফাজিম, আলেহ, বদলান, ইয়ালদারুম, হেররা, নাসিল, আবিল, আওয়াম, মাতাসাবিল, বরু, ওয়েস, সালমান, হামিসা, উদুদ, আদনান, ময়ুদ, হামল, নাভিদ, সালমান, হুমিসা, আলিসাও, উদুদ, উদ, আদনান, মাদ, নজর, মুদার, ইলিয়াস, মুদারিকা, খুজাইম, কিনান, নজর, মালিক, ফিহির, কোরেশ, গালিব, লোবাই, কাব, মোরা, কিল্ব, কাসাই, আব্দুল মান্নাফ, হাশিম, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, মুহাম্মদ। পাঠক লক্ষ্য করিবেন, হযরত মুহাম্মাদের মধ্যে তিনটি স্বতন্ত্র রক্তধারার মিশ্রণ হইল। হযরত ইব্রাহিমের মধ্য দিয়ে আসিল পারস্যের রক্তধারা, বিবি হাজরার মধ্য দিয়ে আসিল মিশরের রক্তধারা, বিবি সাইদার ইসমাইলের স্ত্রীর মধ্য দিয়ে আসিল আরবের রক্তধারা। তিনটি বিশিষ্ট প্রাচীন সভ্যতার মিলন মোহনায় জন্ম হইল এই মরুপয়গম্বরের পক্ষান্তরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের কেন্দ্রভূমিও হইল আরব দেশ। কাজেই হযরত মুহাম্মাদের মধ্যে যে ফুটিয়া উঠিবে একটি উদার বিশ্বজনীন রূপ, ইহাতে আর আশ্চর্য কি? কোরেশ বংশ: হযরত মুহাম্মাদের ঊর্ধ্বতন একাদশ পুরুষের নাম ছিল ফিহির। তিনি কোরেশ নামেও অভিহিত হইতেন। এই কারণে তাঁহার বংশধরগণ কোরেশ নামে খ্যাতি লাভ করেন। এই হিসাবে হযরত মুহাম্মাদ কোরেশের বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। পরবর্তীকালে কোরেশদিগের মধ্যে নানা শাখার উদ্ভব হইয়াছিল, তাহার নানা গোত্র বিভক্ত হইয়া পড়িয়াছিল। হযরত মুহাম্মাদের জন্মগ্রহণের প্রাক্কালে এই কুরাইশগণই মক্কা নগর শাসন করিতেছিলেন। হযরতের পিতামহ আব্দুল মুত্তালিব একজন ধার্মিক লোক ছিলেন। মক্কার কাবাগৃহে প্রতি বৎসর বিভিন্ন স্থান হইতে তীর্থযাত্রীরা তীর্থ করিতে আসিতেন। আব্দুল মুত্তালিব উপর এই সব তীর্থযাত্রীদের পানি সরবরাহের ভার ন্যস্ত ছিল। তীর্থের সময় প্রতি বৎসর সুপেয় পানির অভাব ঘটিত। আব্দুল মুত্তালিব ইহাতে বিচলিত হইয়া পানি সরবরাহের কোন নতুন উপায় উদ্ভাবনের চেষ্টায় ছিলেন। সহসা তার মনে এক অদ্ভুত খেয়াল চাপিল। হযরত ইসমাইলের সময়কার সেই বিখ্যাত জমজম উৎসটি কালক্রমে মাটির তলে চাপা পড়িয়া গিয়াছিল। সেই হারানো উৎসটি পুনরাবিষ্কারের জন্য আব্দুল মুত্তালিব দৃঢ় প্রতিজ্ঞা হইলেন। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি উৎসটিকে কোনই সন্ধান পাইলেন না। লোকে তখন তাহাকে পাগল বলিয়া উপহাস করিতে লাগিল। এদিকে আব্দুল মুত্তালিবের বয়স দিন দিন বর্ধিত হইতেছিল, অথচ কোন সন্তান-সন্ততিও জন্মিতেছিল না। এই জন্য তিনি একদিন কঠোর প্রতিজ্ঞা করিলেন, যদি আমার 10টি পুত্র জন্মে এবং যদি আমি জমজম উৎসের আবিষ্কার করিতে পারি, তবে একটি পুত্রকে হযরত ইব্রাহিমের ন্যায় আমিও কোরবানি দিব। আশ্চর্যের বিষয়, কালক্রমে তিনি 3 জমজম উৎসের আবিষ্কার করিতে সক্ষম হইলেন এবং একে 10টি পুত্র সন্তান লাভ করিল। তখন আব্দুল মুত্তালিব পূর্ব প্রতিশ্রুতি মতো একটি পুত্রকে কোরবানি দিতে মনস্থ করিলেন। পুত্রদিগের মধ্যে ভাগ্য পরীক্ষা করানো হইল। ফলে সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম উঠিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসিতেন, তবু কর্তব্যের খাতিরে তাহাকেই কোরবানি দিবার জন্য কাবাগৃহে লইয়া গেলেন। লোকেরা তাহাকে এই কার্য করিতে নিষেধ করিলেন। অনেক বোঝাইবার পর আব্দুল মুত্তালিব শিয়া নামক একজন ভবিষ্যৎ বক্তার নিকট গিয়ে পরামর্শ গ্রহণ করিলেন। শিয়া এই নির্দেশ দিলেন, আব্দুল্লাহর বিনিময়ে 10টি উট নির্ধারিত করিয়া উট এবং আব্দুল্লাহর মধ্যে ভাগ্য নির্ধারণ করো। যতক্ষণ না উটের নাম উঠিবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকবার উটের সংখ্যা 10টি করিয়া বাড়াইয়া দাও। এইরূপে যখন উটের নাম পাওয়া যাইবে তখন নির্দিষ্ট সংখ্যক উট কুরবানি করিও।
ঠিক তাহাই করা হইল। দশমবারের বার উটের নাম উঠিল, কাজেই উটের সংখ্যা দাঁড়াইল 100। তখন আব্দুল মুত্তালিব সন্তুষ্ট চিত্তে 100টি উট কুরবানি দিল। সেই হইতে কাহারও প্রাণের বিনিময়ে 100 উট কুরবানি করিবার প্রথা আরবে প্রচলিত হইয়া গেল। এইরূপে আবদুল্লাহ নিশ্চিত মৃত্যুর হাত হইতে রক্ষা পাইল। পরবর্তীকালে যিনি বিশ্বনবীর পিতা হইবার গৌরব অর্জন করিবেন, তাহার জীবন এইরূপভাবে হেলায় নষ্ট হইলে চলিবে কেন? অনন্ত করুণা ও কল্যাণের উৎসমুখ কি এত সহজেই রুদ্ধ হইয়া যাইতে পারে? ক্রমে ক্রমে যখন আবদুল্লাহ 20 বৎসর পদার্পণ করিলেন, তখন কোরেশ বংশের বনী জোহরা গোত্রের ওয়াহাবের কন্যা রূপে গুণে অতুলনীয় পূর্ণময়ী আমিনার সহিত তাহার বিবাহ হইল। ইহার কিছুদিন পরেই বাণিজ্য ব্যাপদেশে আবদুল্লাহ সিরিয়া যাত্রা করিলেন। তখন আমিনা গর্ভবতী। সিরিয়া হইতে এসে আবদুল্লাহ মদিনা নগরে কয়েকদিন বিশ্রাম করিতেছিলেন। এমন সময় তাহার কঠিন পীড়া হইল। এই সংবাদ পাইয়া আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে গিরে আনিবার জন্য তাহার জ্যেষ্ঠ পুত্র হারিসকে মদিনায় পাঠাইয়া দিলেন। কিন্তু হায়, হারিস আবদুল্লাহকে না আনিলেন তাহার নিদারুণ মৃত্যু সংবাদ। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনার হৃদয় শোকের দুঃখে একেবারে ভাঙিয়া পড়িল। এইরূপে মাতৃগর্ভে থাকিতেই বিশ্বনবী পিতৃহারা হইলেন। বেদনার অমৃত মুখে লইয়া তিনি ধরায় আসিলেন।